এখানে কি করে হারা একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের খেলোয়াড়রা মাঠের পদ্ধত সকলে পরিচিত হয়ে আছেন, হয়তো কেউ কেউ নতুন দর্শকের উপস্থিতি হতে পারে। আকাশী রঙের জার্সি গায়ে পশ্চিম দিকে খেলোয়াড়রা চলে আসছেন। কর্ণ একাদশ কারা ফুসলো টিম ম্যানেজার কর্ণদেব মাহাতো এবং পূর্ব দিকে লাল রঙের জার্সি গায়ে আবদ ফুটবল একাডেমি পুরা টিম ম্যানেজার শুভেন্দু মাহাতো। কারণ দুই রেফারি হয়তো কোন দিকে গেছেন, সেই হিসাবে ওনাকে দায়িত্বে বহাল রাখা হয়েছে। কিন্তু চলেছে, দেখা যাক একটা বিপদের সম্ভাবনা, কিন্তু হালকা শট তরুণ মাহাতোর সেই বিশ্বস্ত হাতে বল জমা পড়ে গেল। প্রায় লোকের জন্য অনেক খবর হাত আমি একটা রিংটোন চালাচ্ছি ওই K3G যেটা খুবই খুশি তুমি বহুদিন চালাচ্ছিল, তারপরে এই সেটটাই সেটিং করতেই পারে। আমি সেটিংই করলে আর মাথায় গেল না। আরে আমাকে কেউ কল করলে যেটা সে গান বাজে নাই, মানে বাবা একবার যখন ফোন করতো একবার আমার কী করে ভুল বসে কোনো কাজ পাচ্ছি না, একটা গান বাজে বাবা আমাকে ফোন করলে ফোন হয়ে গেল কেন গান আমি আর কোনো বলি নাই। তারপর আমি ওটা কী করে জানবো যেরকম আমার হয়েছে, এমনি হয়তো কেউ বলে বাবা বলছি, তখন আমি এটা ফোনেই না কেন গান বাজে তোর ফোন মুন্ডা শুনেছি কোনো একজন ডাকতে ছিল, এই যে মীরবাবু এদিকে আসে তোমার দিকে দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু কোনো খুলি না এখন আমরা রাত থাকবো, তোর চিন্তা নেই, কোনো মালের কোনো চিন্তা নেই তোর। তুই একটা লাইট জ্বালিয়ে দেবে কেন, একটা দুটো লাইট জ্বালিয়ে দেবে, আমরা রাত থাকবো, তোর কোনো চিন্তা নেই, মালের কোনো তোর চিন্তা নেই। যা যাবে হামিতে গেলে তো বুঝলো, মা এখানে লাইট জ্বালিয়ে দেবো, আমরা ঘুমাই, আমার সব ছেলে ঘুমাই বুঝলো। হ্যাঁ তোর কাছে তো কোনো ভাদর মাস পড়েছে, বন্যা হবে
হ্যাঁ ভোগ করবো আমি দেখে সাঙ্গ কিন্তু খুব সুন্দর ক্লিয়ারেন্স তরুণ মাহাতোর একদম কাছেই ছিলেন সাঙ্গ না না এটা ভালো না কিছু প্রশাসনের দরকার করে ভালো পুলিশ আবার পেছনে সেই ক্যারকেটা চলেছেন এগিয়ে ক্যারকেটা আবার চলেছেন ক্যারকেটা কিন্তু এটাকে ধরা করে দিলেন। না সেখানে ছিলেন লক্ষ্মীকান্ত মাহাতো না না একদম বুঝতে হবে এরকম এই ক্যামেরাম্যান আর এখানে ওকে এখানে নিজের ঘর এখানে তো পাই যাবে থাকি যাবে না আমি চিন্তা করুন আমি
মুখ। সাঙ্গা ওখানে ভীম সেই ঘনশ্যাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু বল চলে গেল সেই লাকড়ার হাতে, জমা পড়ে গেল। খুব সুন্দর, আবার সেই কেরকেটা, খুব সুন্দর আগেই বলছে হাই ভোল্টেজ ম্যাচ হবে, এদিকে ভাসিয়েছেন, দেখা যাক, কিন্তু ভালো ক্লিয়ার। ক্যারকেটা ভাসিয়েছেন, দেখা যাক। এদিকে ধরা পড়ে গেলেন, সেখানে আবার একটা দেখা যাক, এদিকে কিন্তু সেই লক্ষণ আবার পেয়েছেন, লক্ষণ সর্দার এদিকে আবার গতি করেছেন, দেখা যাক সুনীল লোহারকে দিয়েছেন, সুনীল লোহার দিয়েছেন ধনাকে, ধনা দিয়ে দিয়েছেন সেখানে ঠাকুর কিস্কুকে, ঠাকুর কিস্কু আবার ধনা, কিন্তু এই জায়গায় এই বল সম্ভবত রিসিভ করতে পারে। দেখে কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা, কিন্তু দেখা যাক, এবং না, বল চলে গেল। আবার লক্ষণ, কিন্তু ভালো প্লেয়ার আপাতত, আবার ভাসিয়েছেন, দেখা যাক, কিন্তু না, একটু একটু করে বল দখলের চেষ্টায় রেখেছেন, দেখা যাক, কিন্তু না, এখানে রংলালের কাছে বল জমা পড়ে গেল। রংলাল ঘনশ্যামকে লক্ষ্য করে, ঘনশ্যাম দিয়েছেন সুনীল লোহারকে, সুনীল লোহার সেখানে দিয়েছেন ভীমেন্দ্রকে, আবার সুনীল লোহার, রোহন কচ্ছপ পেয়েছেন, রোহন কচ্ছপ, কিন্তু এই জায়গায় একটু ভুল পাস হয়ে গেল। আবার ধনা দিয়েছেন ইন্দ্রজিৎকে, কিন্তু ইন্দ্রজিৎ পেলেন না, দেখা যাক এই জায়গায়
আবার সে ডেভিড এক্কা, এবং সেই জায়গায় দেখে নিচ্ছে ধনা দিয়েছেন ঠাকুর কিস্কুকে এবং সুনীল লোহার। সুনীল লোহার ওরা দিয়েছেন ধনাকে, ধনার একটা সেই প্রিয় জায়গায় এবং সরাসরি বল পড়ে গেল লাকড়ার বিশ্বস্ত হাতে। আবার পেয়েছেন কেরকেটা, চলেছেন কেরকেটা, সুনীল লোহারের সঙ্গে লড়াই, কিন্তু এই জায়গায় একটা ফিজিক্যালি হয়ে গেল, অর্থাৎ ফাউলের নির্দেশ সরাসরি নিয়ে নিয়েছেন সঠিক। আবার কেরকেটা, কেরকেটা সময় নিচ্ছেন, ব্যাক পাস, আবার কেরকেটা, দেখা যাক খুব সুন্দর, আবার বল পেয়েছেন সেই কেরকেটা, দেখা যাক কেরকেটা খুব দূরবর্তী খেলোয়াড়কে দিয়েছেন, এখানে ডেভিড এক্কা সেখানে দিয়েছেন আবার সেই কেরকেটাকে, কেরকেটা খুব সুন্দর বল দখলের লড়াই, কিন্তু অন্ধমাঠ কিন্তু খেলা চলছে, কিন্তু ভালো ক্লিয়ারেন্স এই জায়গায় দেখতে পাচ্ছি। রহম কাচ্ছপ, বল চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ থ্রো ইন হবে। আবার ফুটবল একাডেমি লাল রঙের জার্সি গায়ে টিম ম্যানেজার শুভেন্দু মাহাতো, গোল সংখ্যা 1। এদিকে আকাশি রঙের জার্সি গায়ে কর্ণ একাদশ কারা পুসুর টিম ম্যানেজার কর্ণদেব মাহাতো, গোল সংখ্যা 0। একমাত্র গোলদাতা ঘনশ্যাম মুর্মু। সুনীল আবার পেছন সে সুনীল লোহার, এখানে অবশ্যই ঘনশ্যামকে, আবার সুনীল, দেখা যাক আমরা দ্বিতীয় গোল দেখতে পাবো, এটা বিপজ্জনক সম্ভাবনা এবং না, লক্ষণ সর্দার বারে প্রতিহত হয়ে বল চলে এলো মাঠের ভিতরে। চিন্তা করুন, ভাগ্য যদি সুপ্রসন্ন না থাকে কোনো কিছু করার নাই। ইন্দ্রজিৎ চলে এসছেন, আবার ঘনশ্যাম, আবার ঘনশ্যাম, এখানে আবার তুই ভিড় আমরা আবার দিয়েছেন সুনীল লোহারকে, সুনীল লোহার, সুনীল লোহার আবার দিয়েছেন ঘনশ্যাম মুর্মুকে, দেখে যান লক্ষণ কাচ্ছপ, চলেছেন কাচ্ছপ, দিয়েছেন সেই কেরকেটাকে লক্ষ্য করে, কিন্তু এখানে রং লালের রং, ভালো ক্লিয়ারেন্স। আবার সুনীল লোহারকে, কিন্তু এখানে সরকারি রেফারির পতাকা উঠেছে, তাই হ্যান্ডবলের নির্দেশ ছিল সম্ভবত। কেরকেটাকে লক্ষ্য করে, কিন্তু না, রং লাল সেখানে আবার চলে এসছেন, দেখা যাক কেরকেটা, আবার পেছন বল, সেই কেরকেটা একটা ভালো জায়গায়, কেরকেটার জবরদস্তি শট, কিন্তু ভালো ক্লিয়ারেন্স। আবার ধনা, ধনা দিয়েছেন সেই লক্ষণ সর্দারকে, লক্ষণ সর্দার বল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায়, আস্তে আস্তে করে আক্রমণ করার চেষ্টায় লক্ষণ, ব্যাক পাস, আবার লক্ষণ সর্দার, লক্ষণ দিয়েছেন এখানে ভীমকে, ভীম বল দখলের লড়াই, ভীম আর বল চলে এলো সীমান্ত, চলেছেন, দেখা যাক সুনীল লোহার, সুনীল এবং গোল, সুনীল লোহারের সেই অফিসার, সুনীল লোহার বাইরে কে আসবেন একটু দেখে নিব। লক্ষণ সরকার মাঠের বাইরে আসছেন এবং ভিতরে চলে সবকিছু এলো সবাই নিচে ছিল, এখন উপরে কি করে খারাপ বলছি আমি, বাবা সবাই নিচে ছিল, এখন উপরে এই মাত্র রেফারি মহাশয় বালিশ্বর হাসদা